তোমরা এরকম করে দেবে না, এটা একদম ভালো করে গুঁড়ো করে তারপরে তোমরা চারদিকে ছড়িয়েটা এবার এইদিকে ছড়িয়েছি। তো চলে আসলাম আমার ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি মরিচের গাছের কীভাবে যত্ন করি বৃষ্টির দিনে। তো তার জন্য আমি কী নিয়েছি সেটা দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি ডিমের খোসা আর হলো হলুদের গুঁড়ো। তো এই ডিমের খোসাটা আমি কীভাবে ব্যবহার করব তো সেটা দেখাবো, আর হলুদের গুঁড়োটা কীভাবে ব্যবহার করব সেটা দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ এই বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, প্রাণবন্ত, মানে খুবই ভালো লাগে দেখতে। বৃষ্টির দিনে গাছের ফুল ফল ফলন খুবই ভালো হয়, মাশাআল্লাহ গাছগুলো খুব সুন্দর গ্রো হয়। তো যাই হোক, তো বৃষ্টির দিনে আমি মরিচ গাছে কীভাবে যত্ন করি সেটা দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো প্রথমে তোমাদের দেখাই, আমি এখানে একটা গ্রো ব্যাগে মরিচ গাছ দিয়েছি। তো তার সঙ্গে একটা দেখো এখানে লাল শাকও হয়েছে। তো এটা আমি তুলে নিব, একদম সাইডে হয়েছে তো এই জন্য এখনও তুলে নিই। তো এটা আমি দুদিন পরে তুলে নিব খাওয়ার জন্য। তো এবার আমি তোমাদের দেখাই মরিচের গাছটা। তো দেখতে পাচ্ছ মরিচের গাছটা কিন্তু আমি একদম কাটিং করিনি, এই দেখো গোড়ার দিকে এখনও পাতাগুলো আমি কেটে দেয়নি। তো আমি প্রথমে তোমাদের গাছটা আমি কাটিং করে দেখাবো, তারপর আমি ডিমের খোসা হলুদ গুঁড়ো কীভাবে ব্যবহার করব সেটা দেখাবো। তো চলো। তো এরকম মরিচ গাছ যদি তোমাদের ছাদ বাগানে থাকে, তো গোড়ার দিকে যে এই শাখা পোশাকগুলো আছে এগুলো তোমরা অবশ্যই কেটে দেবে। তো এই যে গোড়ার দিকে এগুলো আমি মরিচের গাছের যে গোড়ার দিকে ডালপালা হয়েছে এগুলো আমি কেটে দিলাম। তো এই দেখো একদম গোড়াটা আমি একদম পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, তো প্রথমেই তোমাদের আমি দেখাই, তো কাটিং করে নিলাম মরিচের গাছটা। এবার দেখাবো আমি ডিমের খোসা কীভাবে ব্যবহার করবে তোমার মরিচ গাছে বা যে কোনো গাছে। তো চলো। তো প্রথমে আমি ডিমের খোসাটা তোমরা এরকম করে দেবে না, এটা একদম ভালো করে গুঁড়ো করে তারপর দেবে। তো সব থেকে ভালো হয় যদি তুমি মিক্সার মেশিনে করে নাও, তাহলে একদম ডাস্ট হয়ে যায়। তো আমি আজকে মিক্সার মেশিনে করব না। তো এভাবে আমি এই যে একটা শক্ত জিনিস নিয়েছি, তো এটা ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো তোমরা আগে ডিমের খোসাটা ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর তোমরা এভাবে ডাস্ট করবে। তো এটা আমি প্রথমে ভালো করে একটু ডাস্ট করে নিচ্ছি। তো এটা আমি শুকিয়ে নিয়েছি, কিন্তু একটু যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো তার জন্য একটু ভিজে গেছে। তো কোনো ব্যাপার না, আমি এটা ভালো করে ডাস্ট করে নেব। তো এরকম করে নেবে। তোমরা যদি এর থেকে আরও ভালো হয় যদি কাচের গ্লাস দিয়ে ডাস্ট করো তাহলে আরও বেশি ভালো হয়। আর এরকম করে আমি ডাস্ট করে নিয়ে নিলাম ডিমের খোসাটা। তো মোটামুটি আমার হয়ে গেছে ডিমের খোসাটা ডাস্ট করে নেওয়া। তো এই ডিমের খোসাটা আমি এবার কীভাবে গাছে দিই তোমাদের দেখাই। তো ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে। তো গাছের বৃদ্ধি বা গ্রোথের জন্য বা গাছের ফুল ফল আসা খুবই কার্যকরী এই ডিমের খোসা। তো ডিমের খোসাটা তোমরা এরকম করে, এই যে আমি মরিচের গাছটা তোমাদের দেখাচ্ছি, তো এরকম করে তোমরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো তাতে কী হবে, গাছের গ্রো খুব সুন্দর হবে, আর গাছের পুষ্টির অভাব হবে না, আর গাছের ফুল ফল খুব সুন্দর হবে। তো এই যে মাশাআল্লাহ আমার ডিমের খোসাটা দেওয়া হয়ে গেলো। খুব নর্মালভাবে এরকম করে তোমরা ছাদের যত্ন করবে। এই ডিমের খোসা তোমরা 7 দিন অন্তর অন্তর অবশ্যই যে কোনো গাছে তোমরা এভাবে দেবে, না হলে ডাস্ট করে দেবে। তো আমি তোমাদের একদিন দেখাবো ডাস্ট করে কীভাবে দেই। তো এটা আজকে আমার দেখানো হয়ে গেল মরিচের গাছে ডিমের খোসা আমি কীভাবে দিলাম। তো এবার তোমাদের দেখাই এই যে হলুদের গুঁড়োটা আমি এবার, আর তোমরা এই যে দেখতে পাচ্ছ আমি যে হলুদের গুঁড়োটা নিয়েছি। তো হলুদের গুঁড়ো দিলে তো তোমরা জানো যে পোকামাকড় বা কোনো ফাঙ্গাল ইনফেকশন আর মরিচের গাছে আসবে না। আর মরিচ গাছে হলুদের ব্যবহার তোমরা যদি 7 দিন অন্তত করো তাহলে পাতা কুঁকড়ে যাবে না বা পাতা লাল হবে না, হলুদ হবে না। তো খুবই উপকারী একটা
হলুদের গুঁড়ো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো আমি এই হলুদের গুঁড়োটা এবার এইদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো হলুদের গুঁড়ো অবশ্যই তোমরা ছাদ বাগানে সব গাছে ব্যবহার করবে, তাতে দেখবে একদম পোকামাকড় গাছে আসবে না। আর গাছের গ্রো খুব ভালো হয়। আর গাছে যে পাতা হলুদ হয়ে যায় বা মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়, সেটাও খুবই উপকারী এই হলুদের গুঁড়োটা। তো অবশ্যই তোমরা এরকম করে হলুদের গুঁড়োটা ব্যবহার করবে। তো হয়ে গেল, আমার হলুদের গুঁড়ো ব্যবহার হয়ে গেল। এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দেবো। যেহেতু আমার মাটিটা একটু ভেজা ভেজাই আছে, তো তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার কত তাড়াতাড়ি দেখো হলুদের গুঁড়ো আর ডিমের খোসা দিয়ে মরিচের গাছের যত্ন হয়ে গেল। মাশাআল্লাহ, এখন মরিচের গাছটা তো মাশাআল্লাহ, এবার মরিচের গাছটার আমার খাবারের অভাব হবে না। তো মরিচের গাছ একদম আমার খুব সুন্দর হবে, আর গাছের গুঁড়োও খুব সুন্দর হবে। তো গাছের ফল ফুলও খুব হবে। তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানে মরিচের গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে হলুদ বা ডিমের খোসা, কলার খোসা, সবজির খোসা এগুলো দিয়েই তোমরা মরিচের গাছ বা যে কোনো গাছ তোমরা যত্ন করবে, দেখবে খুবই ভালো ফলন পাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।